সেন্ট্রিওলের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি 9+0 অ্যারেঞ্জমেন্ট। তাহলে 9+0 অ্যারেঞ্জমেন্ট থেকে তুমি কি ডিসিশনে আসতে পারো? 9+0 মিন্স 9 পেরিফেরাল টিবিউলস আর 0 সেন্ট্রাল টিবিউল। তাহলে বলো তো, হাউ মেনি সেন্ট্রাল টিবিউলস আর দেয়ার ইন সেন্ট্রিওল? 0 ঠিক আছে, একটা হলো। এবং এখানে এই যে 9টা পেরিফেরাল টিবিউল দেখো, এরা কিন্তু ট্রিপলেট। এরা কারা? দে আর ট্রিপলেট। দেখো এই ট্রিপলেট গুলো কেমন? ফ্রম সেন্টার টু ইসেন্ট্রিক, সেন্টার থেকে বাইরের দিকে তারা এ বি সি। তাহলে এটাকে খেয়াল করো, সেম স্ট্রাকচার। এ যেটা, দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। বি কতগুলো? সি কতগুলো বলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 13 প্রোটোফিলামেন্টস, 10 প্রোটোফিলামেন্টস। এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 প্রোটোফিলামেন্টস। তাহলে যেটা এ, সেটা বলো তো রিং শেপড তো। যেটা বি এবং সি, তারা বলো তো সি শেপড কিনা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে দেখো একই ভাবে তুমি যদি 9 পেরিফেরাল টিবিউল ড্র করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বলো এবিসি 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 এবিসি। ওকে, সেন্টারে কোনো টিবিউল নেই, সেন্টারে কি আছে? একটা সেন্ট্রাল হাব আছে। কি আছে বলো? একটা সেন্ট্রাল হাব আছে। ক্লিয়ার? হ্যাঁ, সেন্ট্রাল হাব, এখানে কিছু প্রোটিন আছে, বাট দিস ইজ নট টিবিউলিন প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার দেখো একই ভাবে এখানে সি এবং এ, সি এন্ড এ, দে আর connected by CA connective. C or A, they are connected by, CA connected. তাহলে এইটাকে আমরা কি নাম দেব? CA connective, CA connective। ওকে, দেখো প্রত্যেকটা A যে সাবটিবিউল আছে, দেখো A সাবটিবিউলের নিচে আমরা আরেকটা ডেন্স ম্যাটেরিয়াল পাই, যাকে আমরা বলি এক্স বডি। কি এটা? এর এক্স বডি। এবার দেখো এক্স বডি গুলোকে আবার কার সঙ্গে কানেক্ট করে রেখেছি? এর সঙ্গে এক্স এ কানেক্টিভ দিয়ে, এক্স এ কানেক্টিভ দিয়ে। আবার দেখো এক্স এ কানেক্টিভ যেটা, এখান থেকে আবার একটা রেডিয়াল স্পোক কতদূর পর্যন্ত এক্সটেন্ড করেছে? সেন্ট্রাল হাব। ওকে, সেন্ট্রাল হাব পর্যন্ত। খেয়াল করো, তাহলে সেন্ট্রাল হাব পর্যন্ত যদি এক্সটেন্ড করে, তাহলে এখানে আবার দেখো এক্স গুলো, তারা আবার তাদের মাঝখানে ওয়াই বডি বলে আরেকটা স্ট্রাকচারের সঙ্গে এক্স ওয়াই কানেক্টিভ দিয়ে অ্যাটাচড। এক্স ওয়াই কানেক্টিভ দিয়ে অ্যাটাচড। তাহলে বলো তো স্ট্রাকচারটা দেখতে গরু গাড়ির চাকার মতন হলো? কার্ট অ্যান্ড হুইল মডেল। হ্যাঁ স্যার। তাহলে যদি বলে কার্ট অ্যান্ড হুইল মডেল কে শো করে, আনসার ইজ সেন্ট্রিওল। সেন্ট্রাল। বোঝা গেল? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে রেডিয়াল স্পোক গুলো কতদূর পর্যন্ত এক্সটেন্ড করছে? সেন্ট্রাল হাব পর্যন্ত। কিন্তু দেখবে যারা কাইনোসিলিয়া, মনে রাখবে যারা কাইনোসিলিয়া, সেখানে কিন্তু তুমি দেখবে এই স্ট্রাকচারটা সবসময় কিন্তু সেন্ট্রাল শিদকে এসে টাচ করে না। ঠিক সেন্ট্রাল শিদের আগে দেখো, কাইনোসিলিয়া মানে কারা বলতো? যে সিলিয়া গুলো মোটাইল, আর নন মোটাইলকে আমরা কি বলি? স্টিরিওসিলিয়া। ঠিক আছে, কাইনোসিলিয়া হচ্ছে মোটাইল, স্টিরিওসিলিয়া হচ্ছে নন মোটাইল। খেয়াল করো। উফ, দেখো তাহলে এটা কোথায়? দেখো ঠিক
শীতের আগে এসে শেষ হলো না? হ্যাঁ স্যার। এটা মনে রাখবে, এটা যখন শীতকে টাচ করবে, কখন বলতো? শীতকে টাচ করা মানে যখন এই অ্যাক্টিভিটি রান করবে তখন শীতকে টাচ করবে। কারণ যখন শীতকে টাচ করলো তুমি দেখবে যে শীতের মধ্যেও কিছু স্পেসিফিক প্রোটিনস আছে, কিছু স্পেসিফিক এটিপিএস প্রপার্টি আছে তাদের মধ্যে। তাহলে আলটিমেটলি তারা কি করতে পারে, এই ভেতরেও C1 C2 এর মধ্যেও তুমি ডাইনেইন পাবে, আর এখানে এর মধ্যেও তুমি ডাইনেইন পাবে, তাই না? তাহলে দেখো এই অ্যাক্টিভিটি যখন রান করবে তখন এরা এই রেডিয়াল স্পোক গুলো টাচ করে কাকে? সেন্ট্রাল শীটকে। আর সেন্ট্রাল শীটকে যখনই টাচ করে, যখনই সেন্ট্রাল শীটকে টাচ করে তখনই দেখবো এটিপিএস এনজাইমটাকে অ্যাক্টিভ করা গেল। সে তখন এটিপিটাকে হাইড্রোলিসিস করে এডিপি পিআই, তার সঙ্গে সঙ্গে এনার্জি। আলটিমেটলি বলতো এবার কি হবে? লোকোমোশন বা মুভমেন্ট হবে, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে কাইনোসিলিয়ার ক্ষেত্রে রেডিয়াল স্পোকটাকে সবসময় সেন্ট্রাল শীটকে টাচ করে থাকে না, যখন লোকোমোশনের দরকার তখন শুধু টাচ করে, যখন মুভমেন্টের দরকার তখন শুধু টাচ করে। মুভমেন্টের দরকার তখন। কিন্তু দেখো যখন আমরা এই সিলিয়া ফ্ল্যাজেলার পরে যখন সেন্ট্রোজোম পড়বো তখন কিন্তু দেখো সেটা সেন্ট্রাল হাবের সঙ্গে সবসময় টাচ করে আছে। তাহলে চলো দেখি আমরা এনসিইআরটি তে কি বলছে। সেন্ট্রোজোম ইজ অ্যান অর্গানেল usually containing two cylindrical structure, তাদেরকে আমরা সেন্ট্রিওল বলি। These are surrounded by some amorphous pericentriolar material, যেমন একটা প্রোটিনের নাম বললাম পেরিসেন্ট্রিওল। Both the centriole in a centrosome lie perpendicular to each other, in which each has an organization like the cartwheel. তাহলে একটা কার্টহুইলকে কেমন দেখতে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। That is made up of 9 evenly spaced peripheral fibril of tubulin protein. Each of the peripheral fibril is a triplet. কেন triplet? ABC. The adjacent triplet are also linked. This central part of the proximal region of the centriole is also proteinaceous, that is named as central hub, which is connected to the tubule of the peripheral triplet by radial spoke made by proteins. Okay, the centriole from the basal body of the cilia and flagella and spindle fiber give rise to the spindle apparatus during cell division of animal cell. তাহলে বলো স্পিন্ডল ফাইবারের মধ্যে কি কি আছে? বেসাল বডি যেটা সেন্ট্রিওল ফর্ম করছে, সেখান থেকে সিলিয়া ফ্ল্যাজেলা এবং তার সঙ্গে স্পিন্ডল ফাইবার, এই তিনজন মিলে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করছে। তাহলে বলো স্পিন্ডল অ্যাপারেটাসের কম্পোজিশন কি? ঝটপট 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 ঝটপট। বেসাল বডি সিলিয়া ফ্ল্যাজেলা। বেসাল বডি, সিলিয়া ফ্ল্যাজেলা, Spindle. আর স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো সিলিয়া ফ্ল্যাজেলা 9+0 না 9+2? সিলিয়া ফ্ল্যাজেলা 9+2। তাহলে বলো তো সেন্ট্রিওল? 9+0। আর সেন্ট্রিওল থেকে তৈরি হয় বেসাল বডি, তাহলে বেসাল বডি 9+0। বলো বোঝাতে পারলাম কি? বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট নিউক্লিয়াস পড়ে ফেলেছি আমরা। এবার চলে এসো লাস্ট একটা কম্পোনেন্ট আছে আমাদের কাছে, খুব ছোট্ট একটা জায়গা, নিজেরাও পড়ে ফেলতে পারতে, সময় আছে যখন পড়িয়ে দিই। দ্যাট ইজ মাইক্রোবডিস। দ্যাট ইজ মাইক্রোবডিস। প্রথম কোয়েশ্চেন, মাইক্রোবডিস কে আমরা পাবো কোথায়? বলো মাইক্রোবডিস কে আমরা পাবো কোথায়? প্রোক্যারিওট, ইউক্যারিওট না সব জায়গাতে? তুমি নিজেই বলবে। মাইক্রোবডিস অরিজিনেটেড ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বলো কোথায় পাওয়া যাবে? ফাউন্ড ইন ইউক্যারিওটিক অর্গানিজম, তাই তো? ইউক্যারিওটিকের মধ্যে দেখো অ্যানিমালেও পাওয়া যেতে পারে, আবার প্লান্টেও পাওয়া যেতে পারে। এরা কারা? সিম্পলি মাইক্রোবডিজ মিন্স এনজাইম ফিল্ড ভেসিকল। বলো মাইক্রোবডি সিম্পলি কাকে বলে? এনজাইম ফিল্ড ভেসিকলকে আমরা মাইক্রোবডি বলে ডাকি। ওকে, এনজাইম ফিল্ড ভেসিকলকে আমরা মাইক্রোবডি বলে ডাকি। কি কি মাইক্রোবডিজ আমরা একটুখানি আইডিয়া নিয়ে রাখবো। দেখো ফার্স্ট আমাদেরকে একটুখানি জানতে হবে স্ফেরোজোম সম্পর্কে। এক আধটা কথা জেনে রাখবো আমরা।
গ্লাইঅক্সিজম সম্পর্কে আর একটা কথা জেনে রাখবো আমরা। তাহলে বলো কোন কোন মাইক্রোবডিজ সম্পর্কে আমাদের জানতে হবে? পারক্সিজম, গ্লাইঅক্সিজম এন্ড স্ফেরোজোম, তাই তো? পারক্সিজম, গ্লাইঅক্সিজম এন্ড স্ফেরোজোম। তাহলে প্রথমেই দেখো আমরা যদি স্ফেরোজোম বলি, স্ফেরোজোমকে আমরা বলি প্লান্ট লাইসোজোম। পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে স্ফেরোজোম ইকুয়াল টু কি? Plant lysozyme. প্লান্ট লাইসোজোম। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? অ্যানিমালে না প্লান্টে না অ্যানিমাল প্লাস প্লান্ট সব জায়গাতে? প্লান্টে পাওয়া যাবে। Only plant. ভেরি গুড। এর মধ্যে বসে আছে গ্রুপ অফ অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইমস। কি আছে এর মধ্যে? অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইমস। ওকে, তাহলে বলো আমরা জানি যে প্লান্ট সেলের ক্ষেত্রে যে লাইসোজোমটা তাকে আমরা কি নামে ডাকবো? Acidic hydrogen. স্ফেরোজোম। এটা শুধু প্লান্টে পাওয়া যাবে, অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে ভর্তি আছে, ঠিক আছে? কোথায় পাওয়া যাবে? এন্ডোস্পার্মসে প্রচুর পরিমাণে স্ফেরোজোম পাওয়া যেতে পারে। এন্ডোস্পার্মস, ঠিক আছে? Sir, হ্যাঁ, residual body को भी plant lysozyme बोला है. বুঝতে পারছি না। Residual body রেসিডুয়াল বডি को भी plant lysozyme बोला है. রেসিডুয়াল বডি তারপরে শুনতে পাচ্ছি না। Sir, বলছে ওটা কি প্লান্ট residual- লাইসোজোম বলা হয়? দেখো রেসিডুয়াল বডি ওটা তো লাইসোজোমের একটা ভাগ। মনে রাখবে আমরা জেনারেলি প্রাইমারি লাইসোজোম যে স্ট্রাকচারটা আছে, প্রাইমারি লাইসোজোমকে আমরা কি বলি? এনজাইম ফিল্ড ভেসিকল। তো প্রাইমারি লাইসোজোম। হ্যাঁ স্যার। তাহলে ইন কেস অফ প্লান্ট সেল স্ফেরোজোম ইজ রিলেটেড টু দ্য প্রাইমারি লাইসোজোম। বুঝতে পেরেছো? তারপর ফাংশন শুরু হয়ে গেলে আমি তো তাকে ডিফারেন্ট ওয়েতে মডিফিকেশন করে ফেলতে পারি। তাহলে এটা প্রাইমারি লাইসোজোমের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তারপর ইউ ক্যান হ্যাভ ইন কেস অফ কটিলেডানস। তাহলে স্ফেরোজোম কোথায় কোথায় পাওয়া যেতে পারে? এন্ডোস্পার্ম, কটিলেডান, এই জায়গাগুলোতে। ক্লিয়ার এভরিবডি? স্ফেরোজোম সম্পর্কে এই বেসিক ডেটাটুকু মনে থাকবে প্রত্যেকের। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গ্লাইঅক্সিজম দেখো কোথায় পাওয়া যাবে? গ্লাইঅক্সিজম প্রেজেন্ট অনলি ইন গ্লাইঅক্সিজম প্রেজেন্ট ইন প্লান্ট সেল। গ্লাইঅক্সিজমের লোকেশন কোথায় বলো? অনলি ইন Plants. প্ল্যান্ট সেল। প্লান্ট সেল। কি করে? গ্লাইকোজোমের মধ্যে যে এনজাইমস আছে তারা ফ্যাটের বিটা অক্সিডেশনে হেল্প করে। ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনে হেল্প করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে গ্লাইঅক্সিজম ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আর পারক্সিজম যেটা, এটা অ্যানিমাল প্লান্ট দু জায়গাতেই থাকতে পারে। পারক্সিজম অ্যানিমাল প্লান্ট দু জায়গাতে থাকতে পারে। এখানে পারক্সাইড ফর্মিং এবং ব্রেকিং এনজাইমস থাকে। তাহলে ফর্মিং এনজাইম কি? পারক্সিডেজ। আর ব্রেকিং এনজাইম কি? ক্যাটালেজ। তাহলে এখানে আমরা মেইনলি কোন কোন এনজাইমকে পাবো? পারক্সিডেজ, ক্যাটালেজ, এই এনজাইমগুলো এই জায়গাতে তুমি বেশি পাবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ফটো রেসপিরেশনের সঙ্গে রিলেটেড কে? পারক্সিজম। ফটো রেসপিরেশন, কারণ আমি পড়ানোর সময় বলেছিলাম যে ফটো রেসপিরেশন কোথায় হয়? এই যে সিপিএম। ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, সিপিএম, মাইটোকন্ড্রিয়া। সি ফর ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, তাই না? তাহলে এই পারক্সিজম, তাহলে আমি বলতে পারি যে ফটো রেসপিরেশন বা সি2 সাইকেল একটা রোল প্লে করছে। তাহলে বলো আমাদের সেলটা কি আমরা অফিশিয়ালি শেষ করতে পারলাম? হ্যাঁ স্যার।